নমস্কার বন্ধুরা, আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি স্টিলের পয়সা রয়েছে। এগুলিও স্টিলের পয়সা, কয়েকটি দুটি স্টিলের পয়সা। একটি পয়সা দেখছেন জেনুইন কন্ডিশনে। তো দেখুন সেন্ট ধানেশ্বর যে পোর্ট্রেট দেওয়া যে ছবিটি, 1 টাকার কয়েন, একটি কয়েন, এবং এই যে একটি কয়েন সেন্ট ত্রিপল্ল ওয়ার্ল্ড তামিল কনফারেন্সের যে একটি কয়েন। এই কয়েনটি আপনারা 2 টাকা, 5 টাকা ও 1 টাকা 3টে কয়েন দেখতে পান। তো এটি হচ্ছে একটি স্টিলের কয়েন। এটির সম্বন্ধে মিল সম্পর্কে বলবো। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তবেই জানতে পারবেন। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের লস হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী বলতে চাইছি। তো আরেকটা দেখাবো, দেখুন যে 1999 এবং 1998 সালের, এই দেখুন দুটো 98, দেখুন 1999 এবং 1998 সালের লাইন ভ্যারাইটি যেটা হয়, সেই লাইন ভ্যারাইটি আমাদের দেখাবো। দেখতে পাচ্ছেন লাইন ভ্যারাইটি, দুটো লাইনের মধ্যে পার্থক্য কোথায় সেটা দেখাবো, লাইন ভ্যারাইটি। তো আরেকটি কয়েন যেটি 2004, এই দেখুন 2004 সালের কয়েনটি কলকাতা মিন্টের, এরও লাইন ভ্যারাইটি হয়, সেটা সম্পর্কে আলোচনা করব। এই লাইন ভ্যারাইটি বলতে এই দেখুন একটি কয়েন আর একটি কয়েন, দুটি কয়েন 2004 সালের, দেখুন কলকাতা মিন্টের কয়েন। তো এই দুটি কয়েনের, এই যে কয়েনটি দেখাচ্ছি 2004 সালের, এই 2004 সালের যে লাইন ভ্যারাইটি হয় সেই লাইন ভ্যারাইটি কয়েন আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য ধরে দেখুন কত দাম হয় ইউএনসি কন্ডিশন এবং ভেরিফাইড কন্ডিশন, ফাইন কন্ডিশনে এই কয়েন। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছু জানতে পারবেন না। তো আমরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টে জানাবেন কেমন কি হচ্ছে, আর কতটা আপনারা শিখতে পারছেন আমার থেকে একটু কাইন্ডলি জানাবেন। আপনারা যদি আমার কাছ থেকে যদি উপকৃত হন তাহলে আমাকে অবশ্যই একটু বলে জানাবেন, কমেন্ট করবেন যে আপনারা কতটা আমার কাছ থেকে শিখতে পারছেন। তো আর আমার যে আগের ভিডিওটি দেওয়া রয়েছে সেই ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ভিডিওটি আমরা চলেছে। তো আগের ভিডিওটি, সেই ভিডিওটি যারা দেখেননি তারা ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটা প্রেস করলেই আপনারা আগের ভিডিও দেখতে পাবেন। আর ঠিকানাটা, আমার ঠিকানা আমার এই ভিডিওর লাস্টে দেওয়া রইল। তা শুরু করি বন্ধুরা। আজকে প্রথমেই স্টিলের কয়েন দিয়ে, যে কয়েনগুলি আমাদের বাজার চলতি কয়েন। তো বাজার চলতি যেসব কয়েনের মধ্যে কিছু কয়েন রেয়ার বার হয়ে যায়, সেগুলি আমরা রেয়ার কয়েন বলে আমরা নর্মালি ইউজ করে ফেলি এবং সেগুলিকে নিয়ে আমরা বাজারে খরচা করে ফেলি। তো এই রকম কয়েন যদি আমরা কালেকশান করতে পারি, বাজার কালেকশান, বাজার থেকে যেসব কয়েন আমরা পাই সেই সব কয়েন এখনও বাজারে পাওয়া যায় এই সব কয়েন। তো এই কয়েনের মধ্যে যদি কালেকশান আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা অনেকটা গেনার হতে পারবো এবং পয়সা, ভালো পয়সায় বিক্রি করতে পারবো। তো এখন দেখুন বন্ধুরা, দেখছি আমার হাতে যেটি কয়েনটি রয়েছে, এটি জুম করে নিই বন্ধুরা, তাহলে বুঝতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, তো এই একটি কয়েন যেটি আমি প্রথমে বলেছিলাম সেন্ট ত্রিপল্লভার যে এই কয়েনটি, এই যে উনি দেখতে পাচ্ছেন 1995 সালের, এটি দেখছেন বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্ট বলতে যেটা বোঝায়, নতুন বন্ধুরা হয়তো জানবেন না, তো নতুন বন্ধুদের জন্য বলছি যে এই যে ডায়মন্ড মিন্টটা দেওয়া রয়েছে, দেখুন ডায়মন্ড মিন্ট, এটি হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। তো এই যে কয়েনটি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনের কয়েন রয়েছে। তো এই যে ত্রিপল্লর যে লাইন যে দেখতে পাচ্ছেন, যে ভারত এবং রুপিয়া, তারপর ইন্ডিয়া রুপি, এই যে দেখতে পাচ্ছেন সপ্তমে জয়তে। তো অশোক স্তম্ভটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন অশোক স্তম্ভ যে কী ধরনের অশোক স্তম্ভটা রয়েছে। এই যে কয়েনের অশোক স্তম্ভটি, এই যে সেন্ট ত্রিপল্লর যে কয়েনটি, এর যে অশোক স্তম্ভটা রয়েছে, অশোক স্তম্ভের যে এইটি, আর একটি দেখুন কয়েন যেটি হচ্ছে দেখুন সেন্ট ধানেশ্বরম যে কয়েনটি, এটি দেখুন 1999 সালে দেখুন বার হয়েছে, এটি দেখুন দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে নয়ডা মিন্টের কয়েন, দেখুন এই যে এখানটায় দেখুন একটা গোল্ড ডট রয়েছে, তো এটি নয়ডা মিন্টের কয়েন। তো এই কয়েনটির মধ্যে দেখুন, এই কয়েনের মধ্যে অশোক স্তম্ভটা দেখুন, এই অশোক স্তম্ভ আর এই অশোক স্তম্ভ, এই যে দেখালাম সেন্ট ত্রিপল্লর যে কয়েনটি, তার অশোক স্তম্ভ দুটি দেখুন। এই যে পেটের যে চেস্টে রয়েছে, চেস্টটি কিন্তু অনেকটা চওড়া, এবং এর যে ফার্চ মানে যে কেশরগুলো রয়েছে, সেই কেশরগুলো দেখুন ভালো করে লক্ষ্য করুন। তো কেশরের যে ডিজাইনগুলি রয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। তো কেশরের ডিজাইন আর এর ডিজাইন দুটো দেখুন, দুটো ডিফারেন্স রয়েছে দেখুন। তো এটি আমার ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটি, এই যে কেশর যে দেখতে পাচ্ছেন, এই কয়েনের মধ্যে দেখুন কমন কয়েন, প্রতিটা কয়েনের মধ্যে দেখুন একই কয়েন দেখতে পাবেন। এই যে সেন্ট ত্রিপল্লর যে কয়েনটি, এই সেন্ট ধানেশ্বরম যে কয়েনটি,
এই দেখুন এই কয়েনটি, প্রতিটা কয়েন ম্যাক্সিমাম দেখতে পাবেন এগুলি কমন কয়েন। তাহলে রেয়ার কয়েন কোনটি সেটা আপনাদেরকে আর কি জানতে হবে। তো দেখুন আজকে এই যে কয়েনগুলি আমার কাছে রয়েছে, এই একটি ইউএনসি কন্ডিশনের কয়েনে দেখুন, দেখতে পাচ্ছেন, এবং যে ছবিটি দেখছেন যে চেস্টের যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু অস্পষ্ট হয়ে রয়েছে, অত পরিষ্কার না, দেখতে পাচ্ছেন পরিষ্কার না। কিন্তু এই যে কয়েনটি আমার কাছে রয়েছে দেখুন, সেন্ট ধানেশ্বরম যে কয়েনটি দেখুন, এর চেস্টটি দেখুন, আর এই যে আপনার সেন্ট তিরুপল্লভার যে কয়েনটি, ওয়ার্ল্ড তামিল কনফারেন্সের যে কয়েনটি, এর যে পিছনের ডাইটি দেখুন, এর পিছনের ডাইয়ের যে অশোক স্তম্ভটি আর এই অশোক স্তম্ভটি দুটি একই আছে। তাহলে এই কয়েনের এই যে কয়েনটি রয়েছে, এই কয়েনের ডাই এই আমাদের সেন্ট তিরুপল্ল যে সেন্ট ধানেশ্বরম, তো ধানেশ্বরমের যে কয়েনটি সেই কয়েনের পিছনে ছাপা হয়ে গেছে, যার জন্য এটি মিউল হয়েছে এবং ডাই ভ্যারাইটি বলবে, লাইন ভ্যারাইটি। তো এই যে লাইন ভ্যারাইটি কয়েনটি, নর্মাল কয়েন আপনার এই কয়েনটি স্টিলের ইউএনসি কন্ডিশনে খুব বেশি হলে আপনার 100 থেকে 150 টাকা দাম পায়, কিন্তু ফাইন বা ভেরি ফাইন কন্ডিশনে আমরা 30 থেকে 50 টাকা দাম পেয়ে থাকি। কিন্তু এই কয়েনটি যেটি দেখতে পাচ্ছেন, লাইনটি দেখছেন, চেস্টগুলি ওঠা রয়েছে, এই কয়েনটির মধ্যে কিন্তু অনেক বেশি মূল্য পাওয়া যায়। এটি আমার কাছে যেটি রয়েছে সেটি, এবার এটা জুমটা কেটে দিলাম। তো দেখুন এই কয়েনটির মধ্যে আর এই কয়েনটি একই রকম কয়েন, এটা সেন্ট তিরুপল্ল যেটা যে কয়েনটি, এর পিছনের ডাইটি আর এর পিছনের ডাইটি দেখুন একই ডাই রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই দুটো কয়েনের মধ্যে এই কয়েনটি আমার ডান হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন কয়েন, দেখতে পাচ্ছেন লাইনের যে চেস্টটা রয়েছে তার ডিজাইন বা প্লেন টাইপের চেস্ট রয়েছে যে কেশরগুলি, আর এটি হচ্ছে দেখুন ওঠা রয়েছে, এটি রেয়ার কয়েনের মধ্যে পড়ছে আর এটি কমন কয়েনের মধ্যে পড়ছে। ডান দিকেরটি দেখুন, ডান দিকেরটি এটি কমন আর এটা হচ্ছে রেয়ার। তো রেয়ার কয়েন যেটি হয় এই কয়েনের মধ্যে আমার কন্ডিশানে এটা এক্সট্রা ফাইন কন্ডিশান আমার কাছে রয়েছে। তো এই কন্ডিশানে যদি আমরা ফাইন কন্ডিশান থেকে ধরি, তাহলে ফাইন কন্ডিশানে এই কয়েনটি পাবেন আমরা মিনিমাম 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে পাচ্ছেন আমরা 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে পাবেন 400 টাকা, আর ইউএনসি কন্ডিশানে আপনারা পেতে পারেন 500 থেকে 1000 টাকা পর্যন্ত। 500 থেকে 1000 টাকা এই কয়েন আপনারা অনায়াসে ইউএনসি কন্ডিশানে বিক্রি করতে পারবেন। দেখুন এই যে চেস্টের এই যে লাইন ভ্যারাইটি যে কয়েনটি, এটি সাইজেও বড়, প্লাস হচ্ছে লেখা সত্যমের জয়তে একটু দেখবেন অশোক স্তম্ভের সঙ্গে একটু অল্প ক্লিয়ার আছে, কিন্তু এই কয়েনটি দেখুন অশোক স্তম্ভের থেকে অনেকটি দূরে আছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখুন অশোক স্তম্ভ থেকে অনেকটা দূরে। এটা দেখুন অশোক স্তম্ভের যে বেদিটি রয়েছে তার গায়ে রয়েছে, এটি মিউল কয়েন, এটি নর্মাল কয়েন। তাহলে এই কয়েনটি আপনারা 500 থেকে 1000 টাকা আপনারা ইউএনসি কন্ডিশনে বিক্রি করতে পারবেন। আর এই কয়েনটি দেখুন, এই কয়েনটি আপনার নর্মাল কয়েন, এটি আপনার 15 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত পেতে পারেন। যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে আপনার 150 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এরপরে আসি 2004 সালের কয়েনটি। তো 2004 সালের কপার নিকেল কয়েন, এটি ওয়েট হচ্ছে 9 গ্রাম ওয়েট, দেখতে পাচ্ছেন 2004 সালে কলকাতা মিন্টের কয়েন, যে সালের তলায় কিছু নেই তার মানে কলকাতা মিন্টের কয়েন। তো এই কয়েনের মধ্যে দেখুন, এই কয়েনের মধ্যে যদি আমাদের কাছে রেডি ডেজ হয়, এটা সিকিউরিটি এজ, তো রেডি ডেজ যে কয়েনটি সেই কয়েনটি রেয়ারের মধ্যে পড়বে 2004 সালের মধ্যে। এবার 2004 সালের যেটি হায়দ্রাবাদ মিন্ট সেটি কিন্তু রেয়ার কয়েন, আপনাদের কাছে জানেন ভালো মতনই 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট কিন্তু রেয়ার কয়েন। আর এর পরে যেটি কয়েন সেটি 2004 সালের যে স্কেয়ার কয়েন সেটি 2004 সালের কয়েন, এটিও খুব আপনারা যদি যত্ন করে রাখেন, এই কয়েনের মধ্যে যদি ইউএনসি কন্ডিশন হয় যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন। তো এই কয়েনের মধ্যে যেটা লাইন ভ্যারাইটি হয় সেটা আপনাদেরকে দেখাবো। এটি দেখছেন চেস্টটি দেখুন চওড়া চেস্ট রয়েছে, আর আমার কাছে যেটি দেখাবো দেখুন, তো 1 মিনিট, তো এই দেখুন দুটি চেস্টের মধ্যে যদি এই ধরনের চেস্টটা রয়েছে এই লাইনের হয়, ডান দিকে যে লাইনটি এটি রেয়ার লাইন 2004 সালের মধ্যে, দেখুন 2004 সালের মধ্যে। তো 2004 সালের মধ্যে যদি এই রকম চেস্ট লাইন হয় তাহলে কিন্তু এর মূল্য অনেক বেশি। নর্মালি এই 2004 সালের কয়েন যেটি আপনার ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে হচ্ছে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশানে আপনি এই ধরনের কয়েন 100 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশানে বিক্রি করতে পারবেন। কিন্তু এই যে লাইন ভ্যারাইটি যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি ফাইন কন্ডিশানে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 100 টাকা,
ইউএনসি কন্ডিশনে 150, এক্সট্রা ফাইন কন্ডিশনে হচ্ছে 150 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 400 টাকা পর্যন্ত এই কয়েন আপনারা বিক্রি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে লায়নের যে ভ্যারাইটি 2004 সালের, এটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন লায়নের যে ভ্যারাইটি, নর্মাল লায়ন হচ্ছে 2004-এর যেটি দেখুন, 2004-এর দেখুন, এটা লায়ন আছে ফ্যাট লায়ন, কিন্তু থিন লাইনটি যেটি থিন লাইন রয়েছে, এই থিন লাইনটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। এটির ভ্যালু বেশি। যদি ইউএনসি বিউএনসি কন্ডিশন হয় এটির দাম 800 থেকে 1000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এরপরে যাব 98 এবং 98 সালের যে 99 সালের যে কয়েনটি, এটি দেখুন আমরা এই যে 98 সালে যে কয়েনটি, এটি হচ্ছে রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো 98 সালে যে বোম্বে মিন্টের কয়েন দেখুন, ডায়মন্ড মিন্ট রয়েছে। তো এই কয়েনটির মধ্যে দেখুন ফ্যাট লাইন যদি হয় এইরকম ফ্যাট লাইন, তো এটি দেখুন 98, 99, এটি দেখুন 99 সালের রয়েছে। দেখুন 99 সালের কয়েন দেখুন বোম্বে মিন্টের। তো এটি দেখুন থিন লাইন দেওয়া রয়েছে, এই ক্লায়েন্টে চলবে না। তো যেটি বোম্বে মিন্টের দরকার, 1998 সালের বোম্বে মিন্টে যদি এরকম ফ্যাট লাইন হয়, দেখুন 1998 সালে ফ্যাট লাইন কয়েন লাইন। যদি ক্যালকাটা মিন্টের দেখুন, ক্যালকাটা মিন্টে 1999 সালের যদি দেখুন যে ফ্যাট লাইন রয়েছে, এই যে ফ্যাট লাইন যে কয়েনটি এইরকম কয়েন, এই যে দেখুন কলকাতা মিন্টে আপনারা কালেক্ট করলে হবে না, এটা হায়দ্রাবাদ মিন্টের, এটা মস্কো মিন্টের, দেখুন মস্কো মিন্টের কয়েন রয়েছে, এটি বাইরের কয়েন। তো এই কয়েনের মধ্যে যেটি দরকার, এই যে লাইনটি ইউজ করা হয়েছে, এই লাইনটি যদি 98, যদি এই লাইন দেখুন দুটো লাইনের মধ্যে একই রকম কন্ডিশান রয়েছে, যদিও এটা ঘষাপিটা হয়ে গেছে, তো এর কন্ডিশান খুবই খারাপ। তো এই রকম কন্ডিশানে যদি আমার কাছে যদি 98 সালে যেটি কয়েনটি দেখতে পাচ্ছেন, এবং এইটার 98 এবং 99 সালে যেটি দেখাচ্ছি আপনাদের কাছে, তো 99 সালে যেটি কয়েনটি, দুটি 98 রয়েছে। তো দেখুন যে 1998 সালে যেটি রয়েছে বোম্বে মিন্ট, এটিও দেখুন, এটিও চেস্টটি দেখুন চওড়া রয়েছে। তো এই কয়েন আপনারা যদি কালেক্ট করেন, তাহলে এই কয়েনের মধ্যে যদি ইউএনসি কন্ডিশন আমরা কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি দামে আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন। আর নর্মাল কন্ডিশনে আমরা যদি বিক্রি করেন, কিন্তু এই কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না। এই কয়েন যদি আপনার যদি এইরকম ফাইন কন্ডিশনে যদি থাকে, এই কয়েনের দাম হবে আপনার 15 থেকে 20 টাকা, এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনার হবে 50 টাকা। আর ইউএনসি কন্ডিশনে যদি এই রকম কয়েন হয় কলকাতা মিন্টের, 100 টাকা থেকে দাম হতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা কালেক্ট করছেন দেখবেন যে যে সব ঘুষে গেছে, এই ধরনের ঘুষে যাওয়া কয়েন সাধারণত বিক্রি হবে না, বা কালেক্টার কেউ নিতে চাইবে না। আপনারা যদি চেষ্টা করবেন সবসময় ইউএনসি কয়েন কালেক্ট করার জন্য। যদি ইউএনসি কন্ডিশনে এই সব কয়েন কয়েন অনায়াসে আপনাদের কাছ থেকে যে কোনো কালেক্টার কিনে নেবে। কিন্তু ঘষা কন্ডিশনে যে কেউ জিনিস যদি কিনতে যায়, তার একটু কন্ডিশন ভালো দেখেই কিনবে। আপনারা জানেন যে আমরা যদি কোনো জিনিস কিনতে যাই, তাকে আমরা পুরাতন জিনিস সহজে কিনতে যাইব না। তাহলে কিনতে গেলে আমরা একটু ফ্রেশ কন্ডিশনে, যে জিনিস ভালো দেখতে চকচকে কন্ডিশন, সেই কন্ডিশনে আমরা জিনিস কিনি। তো পয়সার ক্ষেত্রেও ঠিক তাই, যদি পয়সাটা যদি কন্ডিশন ভালো হয়, যে কোনো লোক তাকে নিতে বাধ্য হবে। কিন্তু খারাপ কন্ডিশন হলে এই কয়েন আর আপনাদের কাছ থেকে বিক্রি হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি 3টে কয়েনের সম্বন্ধে আজকে লাইন ভ্যারাইটি, 3টে লাইন ভ্যারাইটি কয়েনের আপনাদের জ্ঞান দিলাম বা বোঝালাম। তো আপনারা যদি কতটুকু বুঝতে পেরেছেন, তো আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওটি কেমন হলো সেটুকু জানাবেন। আর আমার যে পরবর্তী যে ভিডিও আসছে সেগুলি অবশ্যই দেখবেন। আর ডেসক্রিপশান বক্সে আপনার যে লিঙ্কটি, সেটিও আপনারা যদি দেখতে চান তা দেখতে পারেন। আর আমার অ্যাড্রেসটি ভিডিওর শেষে আমি দিয়ে দিলাম। ধন্যবাদ।